প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিদায় অভিশাপ এই রচনার বা এই নাট্যকাব্য বা কাব্য নাটকটা নিয়ে আলোচনা করব। এখন বিষয়টা যেটা হলো, এই কবিতাটা আলোচনার বিষয় কেন, কি জন্য এই কবিতাটা আলোচনা করতে হচ্ছে। কারণ তোমরা জানো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের এই সিলেবাস আছে বিদায় অভিশাপ, সেই জন্য এই বিষয়টা নিয়ে আলোচনার প্রয়োজন হয়ে পড়েছে। আর অবশ্যই আলোচনা শুরুতেই বলবো, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী সময়ে আরও বিভিন্ন আলোচনা খুব তাড়াতাড়ি তোমার হাতের নাগালে চলে আসে। দেখো, বিদায় অভিশাপ এই রচনাটা বা এই যে রচনাটা নিয়ে আমি কথা বলবো, এই রচনাটা রবীন্দ্রনাথ ঠাকুর কালীগ্রামে লিখেছিলেন 1300 বঙ্গাব্দে 26শে শ্রাবণ। কচ ও দেবযানীর উপাখ্যানটুকু মহাভারতের আদি পর্বে 64 থেকে 65 অধ্যায়ে সন্নিবেশিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর মৌলিক সৃজন শক্তি দিয়ে নিজের কাব্য আদর্শ এবং কাব্য উদ্দেশ্য সাধন কল্পে মহর্ষি ব্যাসদেবের কাহিনীকে পরিবর্তন করে কচ ও দেবযানীর কথোপকথনে প্রেম ও কর্তব্যের দ্বন্দ্বটি সুন্দরভাবে প্রকাশ করেছেন। এবার তোমাদেরকে একটু জানতে হবে যে ব্যাসদেবের মহাভারতে যে কাহিনীটি ছিল সেই কাহিনীটা কীরকম। মহাভারতের কাহিনী অনুসারে যদি আমরা দেখি তাহলে দেখব, কচ সহস্র বৎসর ধরে গরুর কাছে শিক্ষালাভ সমাপ্ত করে স্বর্গলোকে ফিরে যাবার উপক্রম করলে গুরুকন্যা দেবযানী তার প্রতি অনুরাগবশত কচকে অনুরোধ করল, এসো মন্ত্রপুরো স্বর আমার পানি গ্রহণ করো। আসলে দেবযানী ছিল গুরুকন্যা, এই কন্যা ছিল তার প্রাণপ্রিয়। সুতরাং কচ গুরুকন্যাকে কখনো নাচ গানের দ্বারা, কখনো পুষ্প ফল উপহার দিয়ে, কখনো বা প্রেমপূর্ণ মিষ্ট সম্ভাষণ করে সন্তোষ বিধান করেন এবং দেবযানীও সেই নিয়ম ব্রতধারী বিপ্রকে বা ব্রাহ্মণকে মনে মনে, অর্থাৎ এই কচকে তার প্রেমিক পুরুষরূপে গ্রহণ করে নানাভাবে তার পরিচর্যা এবং প্রেম নিবেদন করতে লাগলেন। কচ প্রকৃতপক্ষে দেবযানীকে সন্তুষ্ট করে গুরুকে সন্তোষ বিধান করতে চেয়েছিলেন, তার প্রকৃত শিক্ষালাভের সুযোগ নেওয়ার জন্যই। দেবযানীর প্রতি কচের যে আকর্ষণ ছিল তা প্রেমজনিত নয়, উদ্দেশ্য সাধনের জন্যই। কিন্তু কচের প্রতি দেবযানীর যে আকর্ষণ তা গভীর প্রেমানুরাগ। সুতরাং বিদ্যা শিক্ষা শেষে কচ স্বর্গলোকে ফিরে যাওয়ার সময় দেবযানী তার পানি গ্রহণ করতে বললে কচ যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন যে দেবযানী প্রকৃতপক্ষে তার সহোদরা ভগিনী। কারণ অসুরেরা তাকে নিহত করে তার চিতাভস্যের সঙ্গে সুরা মিশিয়ে যখন তার পিতাকে পান করিয়েছিল, তখন কচ তো সেই উদরেই বর্তমান ছিল। আর সেই 1 ক্রোড় দেশ থেকেই যখন দেবযানীরও জন্ম, তখন তাদের ভাই বোনের সম্পর্ক রয়ে গেছে। এই যুক্তি দেখিয়ে কচ দেবযানীর এই অনুচিত প্রস্তাব প্রত্যাখ্যান করার ফলে দেবযানী অত্যন্ত রেগে গিয়ে অভিশাপ দিয়েছিলেন, ন তে বিদ্যা সিদ্ধি মেশা গমিষ্যতি। আর কচও তখন দেবযানীকে অভিশাপ দিয়েছিল যে তুমি ধর্ম বিবেচনা না করে কামাচ্ছন্ন হয়ে এই যে অভিশাপ দিলে, তাতে তুমি বাসনার অনুরূপ পতি লাভ করতে পারবে না, কোনো ঋষিকুমার তোমার পানি গ্রহণ করবে না। এইভাবেই সাপ প্রতিশাপেই সমাপ্ত হয়েছে মূল কাহিনীটি। কিন্তু যে কাহিনীটি তোমরা পড়বে, এই কাহিনীটি রবীন্দ্রনাথ ঠাকুর কচকে কিন্তু ভিন্ন আদর্শে তৈরি করেছেন। এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা দেখিয়েছেন, কচ গোপনে দেবযানীর প্রতি প্রণয়াসক্ত। এই নতুন ভাবনা নিয়েই, নবরূপ নিয়েই এই বিদায় অভিশাপ এই রচনাটি মূলত তৈরি হয়েছে। তো চলো সময় নষ্ট না করে যে এখানে কি বলেছে, যে বা এই পাঠ্যাংশে কি বলা হয়েছে সেই বিষয়টা আমরা একবার দেখব, তারপর নামকরণে আসব বা বাকি কাহিনীতে আসব। দেখো, শুরু যেখানে হয়েছে কচের বক্তব্যে শুরু হয়েছে। আগে কচের বক্তব্যটা আমরা দেখি। কচ বলছেন বা কচ জানিয়েছেন যে দেহ আজ্ঞা দেবযানী, দেবলোকে দাস করিবে প্রয়াণ, আজি গুরুগৃহবাস সমাপ্ত আমার, আশীর্বাদ করমরে যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জল্য থাকে উজ্জ্বল রতন, সুমেরু শিখর শিরে সূর্যের মতন অক্ষয় কিরণ। দেখো, কচ শিক্ষা শেষে দেবযানীর কাছে তার বিদ্যার সার্থকতা যাতে তার হৃদয়ে উজ্জ্বল থাকে তার জন্য আশীর্বাদ প্রার্থনা করেছে। এবং সূর্য যেমন সুমেরু পর্বত চূড়ায় তার উজ্জ্বল রশ্মিপাতে জগৎকে উদ্ভাসিত করে, তেমনি তার অর্জিত বিদ্যাও যেন সূর্যের মতোই অক্ষয় কিরণপাতে সব দিক উজ্জ্বল করে, এই প্রার্থনায় জানিয়েছে। এবং এ কথার পরিপ্রেক্ষিতে দেবযানী তখন বলছেন, মনোরথ পুরিয়াছে, তোমার মনোবাসনা পুরেছে, পেয়েছ দুর্লভ বিদ্যা আচার্যের কাছে, যে দুর্লভ বিদ্যা ব্রহ্মবিদ্যা লাভের জন্য এসেছিলে সেটা লাভ করেছো আচার্যের কাছে।
সহস্র বর্ষে তব দুঃসাধ্য সাধনা সিদ্ধ আজি, হাজার হাজার বছরে তোমার এই দুঃসাধ্য সাধনা আজকে সিদ্ধ হয়েছে। ঠিক সেই মুহূর্তে দেবযানী বলতে চেয়েছে আর কিছু নাহি কি কামনা, তবে ভেবে দেখো মনে মনে। অর্থাৎ সহস্র বৎসর ধরে গুরুর কাছে শিক্ষা লাভ করে কচ দুঃসাধ্য সাধন করেছে, তাতে তার মন পরিতৃপ্ত হলেও অন্য কোনো কিছুতে তার মন অপূর্ণ রয়েছে কিনা তার সন্ধান করতে বলেছে দেবযানী। কচ কিন্তু অকপটে জানিয়েছে আর কিছু নাহি, অর্থাৎ তার যে ঈপ্সিত, তার যে চাওয়ার বিষয় ছিল সে বিদ্যা সে লাভ করেছে, তাই নতুন করে তার আর চাওয়া পাওয়ার কিছু নেই। দেবযানী তবু একবার জানিয়েছে কিছু নাই, তবু আরবার দেখো চাহি, অবগাহী হৃদয়ে সীমান্ত অবধি করো সন্ধান। অর্থাৎ দেবযানী কিন্তু বারবার বলতে চেয়েছে যে ভেবে দেখো যে হৃদয়ের প্রদেশের অত্যন্ত সূক্ষ্ম অথচ তীক্ষ্ণ কোনো কোণে লুকিয়ে আছে কিনা, যে গোপন কোনো কামনার কথা আছে কিনা তা যেন সে আবার ভেবে দেখে। বলেছে দেবযানী, অন্তরে প্রান্তে যদি কোনো বাঞ্ছা থাকে, মনের ভিতর বা মনের একদম অন্তরে যে যদি কোনো মনের ইচ্ছা বাঞ্ছা থাকে, কুশের অঙ্কুর সম ক্ষুদ্র, কুশের অঙ্কুরের মতো ক্ষুদ্র, দৃষ্টি অগোচর, চোখে দেখা যায় না, তবু তীক্ষ্ণ কোনো ইচ্ছা রয়ে গেছে কিনা। কচ জানিয়েছে এই কথার পরিপ্রেক্ষিতে আজি পূর্ণ কৃতার্থ জীবন, আজ জীবন কিন্তু কৃতার্থ হয়েছে, কোনো ঠাঁই মোর মাঝে কোনো দৈন কোনো শূন্য নাই সুলক্ষণে। কচ কিন্তু দেবযানীকে সুলক্ষণা বলে সম্বোধন করে জানিয়েছে যে তার আর কিন্তু কোনো শূন্যতা নেই, কোনো দৈনতা নেই, সব কিছু কিন্তু কচ পেয়েছে। দেখো নর্মালি কুশের অঙ্কুর কিন্তু খুবই ক্ষুদ্র, যা চোখে দেখা যায় না, কিন্তু তার অগ্রভাগ এত সূক্ষ্ম এবং তীক্ষ্ণ যে তা পায়ে লাগলে তবে বোঝা যায় তার শক্তি। সুতরাং কচের হৃদয়ের মধ্যেও এমন কোনো কামনা আছে কি যা আপাত দৃষ্টিতে মনে আসছে না, কিন্তু তার স্পর্শে এমন যে তার হৃদয়ে তার দেওয়া স্পর্শেই মনকে সবচেয়ে ব্যাকুল করে তুলবে। এখানে দেবযানীর প্রতি তার হৃদয়ের যে প্রেমের অপূর্ণতা, সেই অপূর্ণতার কথাই কিন্তু বলা হয়েছিল। কচ কিন্তু জানিয়েছে যে এমন কিছু তার মনে নেই, আজ তার হৃদয় পূর্ণ, পরিপূর্ণ বা পরিতৃপ্তিতেই ভরা। তখন দেবযানী মনোবাসনা ব্যক্ত করে জানিয়েছে, তুমি সুখী ত্রিজগৎ মাঝে, এই ত্রিজগৎ মাঝে তুমি সুখী, যাও তবে ইন্দ্রলোকে আপনার কাজে উচ্চশিরে গৌরব বহিয়া, ইন্দ্রলোকে স্বর্গলোকে যাও নিজের কাজে মাথা উঁচু করে গৌরব বহন করে। এবং দেবযানী তখন জানিয়েছে কচ যখন স্বর্গপুরে যাবে তখন তাকে যে বরণের প্রস্তুতি, বরণের যে সমারোহ, সেটাই দেবযানীর কথাই ফুটে উঠেছে। স্বর্গপুরে উঠিবে আনন্দধ্বনি, মনোহর সুরে বাজিবে মঙ্গল শঙ্খ, সুরাঙ্গনাগণ দেব অঙ্গনাগণ করিবে তোমার শিরে পুষ্প বরিশন, সদ্য ছিন্ন নন্দনের মন্দার মঞ্জুরি। স্বর্গপথে কলকণ্ঠে অপ্সরী কিন্নরী দিবে হুলুধ্বনি, আহা বিপ্র বহু ক্লেশে কেটেছে তোমার দিন, বিজনে বিদেশে সুকঠোর অধ্যয়নে, নাহি ছিল কেহ স্মরণ করাইয়ে দিতে সুখময় গেহ, কেউ ছিল না তোমার স্মরণ করে দিতে এই সুখপূর্ণ ঘর, নিবারিতে প্রবাস বেদনা, প্রবাসের কষ্ট নিবারণ করতে কেউ ছিল না, অতিথিরে যথাসাধ্য পুজিয়াছি দরিদ্র কুটির যাহা ছিল দিয়ে, এই দরিদ্র কুটিরে অতিথি তোমার মতো অতিথিকে যথাসাধ্য পূজা করেছি, কিন্তু তাই বলে স্বর্গসুখ কোথা পাবো? স্বর্গসুখ তো পাবো না। কোথা হেতা অনিন্দিত মুখ সুরললনার, যা প্রশংসার যোগ্য, নিন্দনীয় নয়, সে নিন্দিত যে মুখ, সেই মুখগুলি সুরললনার দেবললনাদের যে মুখ, সে কোথায় পাবো? তাই তবুও বড় আশা করি মনে, আতিথ্যের অপরাধ রবে না স্মরণে, ফিরে গিয়ে সুখলোকে। তবুও আমার মনে আশা, আমার আতিথ্যে বা আমার অতিথি পরায়ণতায় যদি কোনো অপরাধ থাকে তাহলে ফিরে গিয়ে সুখলোকে হয়তো স্মরণে রবে না। দেবযানী জানিয়েছে যে যদি তেমন কিছু না থাকে তাহলে এবার সে মাথা উঁচু করে স্বর্গলোকে চলে যাক। সে স্বর্গধামের আনন্দ মঙ্গলময়ের মন ভোলানো সুর, দেবললনাদের পুষ্প বর্ষণ করে তাকে অভিনন্দন জানানো, স্বর্গের সুন্দরীদের জয়ধ্বনি তা তার হৃদয়কে আনন্দে ভরিয়ে তুলুক। বহুদিন স্বদেশ ছেড়ে সে বিদেশে কঠোর অধ্যয়নে কাটিয়েছে, প্রবাসে থাকার যে বেদনা সে তো কেউ স্মরণ করিয়ে দেয়নি। দেবযানী বলেছে এই সামান্য দরিদ্র কুটিরে তার যা কিছু ছিল তার সবটুকু দিয়ে পরিচর্যা করেছে, কিন্তু তার ভাগ্যে আর স্বর্গসুখ কীভাবেই বা আসবে?
সুন্দরী দেবকন্যাদের রূপ যৌবন সে কোথাও পাবে না। তাই দেবযানীর আশা বা দেবযানীর মনের বাসনা যে হয়তো কচ সেখানে গিয়ে ফিরে যাবে, যখন দেবলোকে ফিরে গিয়ে এই দেবযানীর সেবা ও পরিচর্যার যে ত্রুটি ঘটে গেছে তা সুখ পরিবেশনের মধ্য দিয়ে নিশ্চয়ই মনে থাকবে না। দেখো, দেবযানীর এই যে উক্তি, এই উক্তির মধ্য দিয়ে কচের প্রতি একটা তীব্র কটাক্ষ বর্ষিত হয়েছে। দেবযানীর সাহচর্য, দেবযানীর ভালোবাসাকে উপেক্ষা করে খুশি মনে স্বর্গধামে যাওয়ার আনন্দকে দেবযানী সহজভাবে গ্রহণ করতে পারেনি। তবুও কচ বলেছে, সুকল্যাণ হাসে প্রসন্ন বিদায় আজি দিতে হবে দাসে। তার কথা অনুভব করতে না পেরে পরিতুষ্ট মনে সহাস্য বদনে বিদায় জানাতে অনুরোধ করেছে কচ। দেবযানী তখন বলেছে, হাসি, হায় সোখা, এ তো স্বর্গপুরী নয়। হাসির কথা কেমনে বলছো? এটা তো স্বর্গপুরী নয়। পুষ্পে কীট সম হেথা তৃষ্ণা জেগে রয় মর্ম বাঝে। পুষ্পের কীটের মতো এখানে হৃদয়ের মাঝে তৃষ্ণা, হৃদয়ের মাঝে কামনা জেগে আছে। বাঞ্ছা ঘুরে বাঞ্ছিতিরে ঘিরে, কাঙ্ক্ষিত বস্তুকে ঘিরে মনের বাঞ্ছা ঘুরে। লাঞ্ছিত ভ্রমর যথা বারংবার ফিরে মুদ্রিত পদ্মের কাছে ভ্রমর বারবার গিয়ে লাঞ্ছিত হয়ে ফিরে আসে, তবুও আবার যায়। হেথা সুখ গেলে স্মৃতি একাকিনী বসি দীর্ঘশ্বাস ফেলে শূন্য গৃহে। এখান থেকে সুখ গেলে শুধু স্মৃতিটুকুই পড়ে থাকে। হেতাই সুলভ নয় হাসি, এই মর্তভূমিতে হাসি তো সুলভ নয়। যাও বন্ধু, কি হইবে মিথ্যা কাল নাসি, মিথ্যায় সময় নষ্ট করে কি হবে। উৎকণ্ঠিত দেবগণ উৎকণ্ঠিত। ঠিক তারপরেই আবার দেবযানী বলেছে, যেতেছ চলিয়া, সকলই সমাপ্ত হলো দু কথা বলিয়া। 10 বর্ষ পরে এই কি বিদায়। আসলে দেখো, দেবযানীর যে বক্তব্য সেটা যদি বিশ্লেষণ করো, কচ যখন বিদায় জানাতে অনুরোধ করেছে তখন দেবযানী কিন্তু অভিমানে আহত হয়ে তার নিজের অন্তর্বেদনাকে প্রকাশ করেছে। দেবযানী জানিয়েছে, হাসি সুখ এই মর্তভূমিতে পাওয়া যায় না। মনের মধ্যে যে অতৃপ্ত বাসনাকে ঘিরে অবহেলিত হৃদয় শুধু তাকেই পেতে চায়। সুখ চলে গেলে সেই স্মৃতি বুকে নিয়ে শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। তার হৃদয়ের ব্যাখ্যা কি, তা বুঝে আর লাভ কি? 10 বর্ষ ধরে যে নারী তার কঠোর সাধনায় প্রতিনিয়ত মন প্রাণ উজাড় করে দিয়েছে, সে নারীর কাছে সামান্য দুটো কথায় বিদায় ভিক্ষা চেয়ে সব শেষ হয়ে গেল। তার মনে কি দেবযানীর একটুকুও স্থান রইল না? কচ তখন জানতে চেয়েছে যে ঠিক আছে, যে দেবযানী, কি আমার অপরাধ? দেবযানী বলো, কি আমার অপরাধ? আসলে দেবযানীর অভিমানের কথা অনুভব করতে না পেরে তার অপরাধের বিষয়ে জানতে চেয়েছে এখানে কচ। দেবযানী তার উত্তরে কচের জীবনে এই অরণ্যভূমির যে অবদান, পত্রপল্লবের মর্মধ্বনির মধ্যে যে বেদনা, ম্লান তরুরাজির বিচ্ছেদ কাতর রূপ, তাদের হৃদয় বেদনাকে অবহেলা করে হাসি মুখে দেবলোকে চলে যাওয়া কি তার কর্তব্য, এ কথাই যেন জিজ্ঞাসা করেছে। দেবযানী তখন বলেছে, হায় সুন্দরী অরণ্যভূমি, সহস্র বৎসর দিয়েছে বল্লভ ছায়া, পল্লব মর্মর শুনে আছে বিহঙ্গ কুজন, তারে আজি এত সহজ ছেড়ে যাবে? আর তরুরাজি ম্লান হয়ে আছে যেন, হেরো দেখো আজিকার বনচ্ছায়া গাঢ়তর শোকে অন্ধকার। আজকের বনের ছায়া যেন গভীর শোকে অন্ধকার। কেঁদে ওঠে বায়ু, শুষ্ক পত্র ঝরে পড়ে, তুমি শুধু চলে যাবে সহাস্য অধরে নিশান্তের সুখ স্বপ্ন সম। রাত্রির সুখের স্বপ্নের মতো তুমি চলে যাবে। আসলে দেবযানীর বক্তব্যে দেবযানী যেন বলতে চেয়েছে যে স্বর্গ সুখ স্বপ্নে বিভোর। কঠোর সাধনায় পরিতৃপ্ত কচের স্বার্থপর মানসিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এখানে দেবযানী। অরণ্যভূমি তার ক্লান্তিতে স্নেহ ছায়া দিয়ে ঘুম পাড়িয়েছে। যে পল্লবের মর্মরধ্বনি তার ডালে বসে পাখিরা তাকে গান শুনিয়েছে, তাদের প্রতি কচের বুঝি কোনো কৃতজ্ঞতা নাই? এই কথাই সে জিজ্ঞাসা করেছে কচের কাছে। কচ তখন বলেছে, দেবযানী, এই বনভূমিরে আমি মাতৃভূমি মানি, এই বনভূমিকে আমি মাতৃভূমি বলে মনে করি। হেথা মোর নবজন্ম লাভ, এখানেই আমার নতুন জন্ম লাভ হয়েছে, এরও পরে নাহি মোর অনাদর, এরপরে আমার কোনো অনাদর নেই। চিরপ্রীতি ভরে চিরদিন করিব স্মরণ, চিরপ্রীতি ভরে এই বনভূমিকে অবশ্যই স্মরণ করব। এই বনভূমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কচ বলেছে যে বনভূমি তার মাতৃভূমির মতো, এখানেই নতুন জন্ম লাভ করেছে সে। সুতরাং এই বনভূমির প্রতি তার গভীর ভালোবাসা চিরদিন সে স্মরণ করবে।
দেবযানী বলছেন, এই সেই বটতল যেথা তুমি প্রতি দিবসেই প্রতিদিন গোধন চোরাতে এসে পড়িতে ঘুমায়ে, মধ্যাহ্নের খরতাপে মধ্যাহ্নের তীব্র তাপে ক্লান্ত তবকায়ে, তোমার ক্লান্ত শরীরে অতিথি বৎসল তরু দীর্ঘ ছায়াখানি দিত বিছাইয়া। এই অতিথি বৎসলে গাছ তার ছায়াটা দিত, সুখ সুপ্তি দিত আনি এবং সুখ নিদ্রা এনে দিত। ঝরঝর পল্লব দলে করিয়া বিজন মৃদুস্বরে, যেও সখা তবু কিছুক্ষণ পরিচিত তরুতলে বসো শেষবার, নিয়ে যাও সম্ভাষণে স্নেহ ছায়ার, দুই দণ্ড থেকে যাও সে বিলম্বে তব স্বর্গের হবে না কোনো ক্ষতি। আসলে দেবযানী এখানে দেখো কচের জীবনে যে বটবৃক্ষের অবদান, সেই অবদানের কথা স্মরণ করিয়ে দিয়েছে। প্রতিদিন যেখানে গোধন চড়াতে এসে গরু চড়াতে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত, আর এই বৃক্ষ তার দীর্ঘ ছায়া বিস্তার করে তার পত্র পল্লবেরা তাদের মৃদুমন্দ সমীরণ দিয়ে শীতল হাওয়ায় তার সুখ স্বপ্ন এনে দিত। তাদের উপেক্ষা না করে যাওয়ার আগে দুদণ্ড দাঁড়িয়ে যেন তাদের কাছে বিদায় নেয়, এইটুকু সময় তাদের জন্য দিলে তার কিন্তু কচের স্বর্গের কোনো ক্ষতি হবে না, এটাই যেন এখানে বলতে চেয়েছে। আর গোধন প্রসঙ্গটা কেন এসেছে না, গুরুগৃহে শিক্ষা লাভ করার সময় শিক্ষার্থীদের গুরুর দুগ্ধবতী গাভীদের পালন করার কর্তব্য ছিল। কচও সেই দায়িত্ব পালন করতে গরুর দল নিয়ে মাঠে চড়াতে আসত, সেই কথাই যেন এখানে বলতে চেয়েছে। কচ তখন বলেছে, অভিনব বলে যেন মনে হয় বিদায়ের ক্ষণে এই সব চিরপরিচিতি বন্ধুগণে। অভিনব বলে, সব নতুন বলে মনে হয় বিদায়ের সময় এই চিরপরিচিত বন্ধুদেরকে। পলাতক প্রিয়জনে বাঁধিবার তরে করিছে বিস্তার সবে ব্যাঘ্র স্নেহ ভরে, নতুন বন্ধন জাল অন্তিম মিনতি অপূর্ব সৌন্দর্য রাশি। ওগো বনস্পতি, আশ্রিত জনের বন্ধু, তুমি আশ্রিত জনকে আশ্রয় দিয়েছ, সেই আশ্রিত জনের বন্ধু করি নমস্কার। কত পান্থ কত পথিক বসিবেক ছায়ায় তোমার, বসবে তোমার ছায়ায়। কত ছাত্র কতদিন আমার মতন প্রচ্ছন্ন প্রচ্ছায়া তলে নীরব নির্জনে, নির্জন তৃণাসনে পতঙ্গের মৃদু গুঞ্জস্বরে করিবেক অধ্যয়ন। প্রাতঃস্নান পরে ঋষি বালকেরা আসি, সজল বলকল শুকাবে তোমার শাখে। রাখালের দল মধ্যাহ্নে করিবে খেলা, ওগো তারই মাঝে এ পুরানো বন্ধু যেন স্মরণে বিরাজে। বটবৃক্ষের কথা বনভূমির কথা স্মরণ করে বলেছে যে মূলত সেই বটবৃক্ষের দিকে তাকিয়ে সে দেখতে পায় তার বিদায়ের বেলায় সত্যিই যেন তার সব পরিচিত বন্ধুরা তাদের কাছ থেকে পালিয়ে যাওয়া আপনজনকে নতুন করে বেঁধে রাখবার জন্য ব্যাকুল আগ্রহে তাকে জড়িয়ে ধরতে চায়। এ যেন বিদায়ের কালে তাদের শেষ মিনতি, যেতে আমি দেব না তোমায়। এই কথা অনুভব করে বটবৃক্ষকে আশ্রিতজনের বন্ধু বলে সম্বোধন করে তাকে প্রণাম জানিয়ে বলল, কত পথিক তার ছায়ায় আশ্রয় নেবে, কত ছাত্র তার নির্জন ছায়াতলে বসে অধ্যয়ন করবে, কত ঋষি বালক তাদের ভিজে বসন তোমার শাখায় শুকিয়ে নেবে, কত রাখাল বালকেরা তপ্ত দুপুরে তোমার ছায়াতলে খেলা করবে, আর তারই মাঝে যেন তুমি আমার কথাও মনে রেখো। আমার হৃদয় যেন সে কথা চিরদিন স্মরণ করে ধন্য হয়। দেবযানী আবার মনে করিয়ে দিয়েছে, শুধু বটবৃক্ষই নয়, মনে রেখো আমাদের হোম ধেনুটিরে, স্বর্গসুধা পান করে সে পুণ্য গাভীরে ভুলো না গরবে। তাদের হেমধনু নামে যে দুগ্ধবতী গাভীর কথাও দেবযানী স্মরণ করে দিয়েছে। কচ তখন বলেছে, সুধা হতে সুধাময় দুগ্ধ তার, দেখে তার পাপ ক্ষয় হয়, মাতৃরূপা শান্তি স্বরূপিণী শুভ্রকান্তি পয়স্বিনী। না মানিয়া ক্ষুধা তৃষ্ণা শ্রান্তি তারে করিয়াছি সেবা, গহন কাননে শ্যাম সম্প স্রোতস্বিনী তীরে তারি সনে ফিরিয়াছি দীর্ঘদিন, পরিতৃপ্তি ভরে স্বেচ্ছামতে ভোগ করি নিম্ন তটপরে, অপর্যাপ্ত তৃণরাশি সুস্নিগ্ধ কোমল আলস্য মন্থর তনু লোভী তরুতল, রোমন্থ করেছে ধীরে শুয়ে তৃণাসনে সারাবেলা। মাঝে মাঝে বিশাল নয়নে সকৃতজ্ঞ শান্ত দৃষ্টি মেলি, গাঢ় স্নেহ চক্ষু দিয়া লেহন করেছে মোর দেহ, মনে রবে সেই দৃষ্টি স্নিগ্ধ চঞ্চল, পরিপুষ্ট শুভ্র তনু চিক্কন পিচ্ছল। হোমধেনু গাভীর কথা মনে করে কচ বলেছে যে হোমধেনু বা হেমধেনু, এই যে দুগ্ধ যেন সুধা অমৃত, যে সুধা পান করলে সকল পাপ মুছে যায়, মায়ের স্নেহের মতো হৃদয়কে পরিতৃপ্ত করে, পরম শান্তি দান করে। কতদিন খিদে তৃষ্ণা ভুলে তার সেবা করে ধন্য হয়েছে।
সবুজ শ্যামল বন বনান্তরে স্রোতস্বিনী নদীর তরে বা নদীর তীরে তার সঙ্গে ঘুরে বেরিয়েছে। নিচে সুদীর্ঘ স্নিগ্ধ নরম ঘাস আহার করে পরিতৃপ্ত হয়ে অলসভাবে গাছের তলে ঘাসের উপর শুয়ে শুয়ে জাবর কেটেছে সারাদিন। মাঝে মাঝে বড় বড় চোখ মেলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার দেহ লেহন স্পর্শ করেছে। তার সেই পরিপুষ্ট সাদা ঝকঝকে মসৃণ তনু আর সস্নেহ দৃষ্টি চিরদিন তার মনে বিরাজ করবে। এখানে পয়স্বিনী মানে দুগ্ধবতী, আর শ্যামসম্প বা শ্যামসস্প মানে সবুজ শ্যামল রূপ, আলস্য মধুর তনু মানে অলস দেহে, আর রমন্থন মানে জাবর কাটা। দেবযানী আবার মনে করে দিয়েছে, আর মনে রেখো আমাদের কলস্বনা স্রোতস্বিনী বেনুমতি। আবার কলতান মুখর যে বেনুমতি নামে নদীটি ছিল সেই নদীটির কথাও স্মরণ করে দিয়েছে। কস তখন বলেছে, তারে ভুলিব না। বেনুমতি কত কুসুমিত কুঞ্জ দিয়ে মধুকণ্ঠে আনন্দিত কলগান নিয়ে আসিছে শুশ্রূষাবহি গ্রাম্যবধূ সম সদা ক্ষিপ্রগতি প্রবাস সঙ্গিনী মম নিত্য শুভব্রতা। কস জানিয়েছে এই যে বেনুমতি তার কুলুকুল খেয়ে মধুর কণ্ঠে আনন্দে গান গেয়ে গেয়ে তীর গতিতে গ্রাম্যবধূর গ্রামের সেবা করতে করতে চলে যাওয়ার কথা সে কোনোদিন ভুলবে না। বিদেশে এসে তার শুভ সঙ্গের কথা তার মনে থাকবে চিরদিন। তখন দেবযানী বলেছে, হাই বন্ধু, এ প্রবাসে আরও কোনো সহচরী ছিল তব পাশে। ওগো বন্ধু, এই প্রবাসে এই বিদেশে আরও কোনো সহচরী ছিল তোমার পাশে? পরগৃহবাস দুঃখ ভুলাভার তরে যত্ন তার ছিল মনে রাত্রি দিন ধরে। হায় রে দুরাশা। দেবযানী একে একে সকলের কথা তাকে স্মরণ করিয়ে দিলেও কচ একবারও দেবযানীর কথা স্মরণে আনেনি। কচের স্মৃতিপটে দেবযানীর কোনো অস্তিত্বই নেই, তাই তার কথা স্মরণ করিয়ে দেওয়াই বৃথা। এই নৈরাশ্য তার মনে আঘাত লাগায় দীর্ঘ নিঃশ্বাসে দেবযানী বলেছে তার মনের কথাগুলি। দেবযানী কচকে জিজ্ঞাসা করে যে আর কোনো সহচরীর কথা তার মনে পড়ে কিনা, যে সহচরী তার পরের ঘরে বাস করবার যে সব দুঃখ দূর করার জন্য প্রতিনিয়ত ব্যাকুল হয়ে থাকত, তার কথা কচের মনে না থাকায় মন তার বেদনায় ভেঙে পড়েছে। কচ জানিয়েছে চিরজীবনের সনে তার নাম গাঁথা হয়ে গেছে। সেই সহচরীর নাম তার জীবনের সঙ্গে গাঁথা হয়ে গেছে। তখন দেবযানী বলেছে, তুমি সদ্য স্নান করি দীর্ঘ আর্দ্র কেশজালে নব শুক্লাম্বরী। তুমি যখন সদ্য স্নান করে নতুন পট্টবস্ত্র পরে আসতে জ্যোতিস্নাত মূর্তিমতী উষা। আসলে যেন দেখো নবসূর্যের আলোক স্নান করে স্বয়ং উষা দেবী, অর্থাৎ পৃথিবীর প্রথম সূর্যের আলোয় প্রথম ভোরের রূপ নিয়ে দেবযানী যেন উপস্থিত হয়েছিল। হাতে সাজি ফুল সাজি একাকী তুলিতেছিল নবপুষ্পরাজি পূজার লাগিয়া। কহিনু করি বিনতি তোমারে সাজে না শ্রম দেহ অনুমতি। আমি কোনো বিনতি করলাম, তোমার তো পরিশ্রম সাজে না, তুমি অনুমতি দাও। ফুল তুলে দিব দেবী, ফুল তুলে দিব দেবী। আসলে যখন প্রথম দর্শন হয়েছিল তখন দেবযানী কচকে এই প্রস্তাব দিয়েছিল যে তাদের যে প্রথম পরিচয়ের কথা দেবযানী সেটা স্মরণ করিয়ে দিল। তখন কিশোর বয়স, দীপ্তিময় উজ্জ্বল গৌরবর্ণের সুন্দর গঠন, কপালে চন্দনবিন্দু, গলে পুষ্পমালা, পরিধানে পট্টবাস, মুখে ঠোঁটে মিষ্টি হাসি নিয়ে এই পুষ্পবনে কচ এসে দাঁড়িয়েছিল তার সামনে। আর সেদিনের কথা স্মরণ করতে গিয়ে যেন সেখানে বলে দেওয়া হয়েছে, বা সেদিন যখন স্মরণ করলো সেদিনের কথা স্মরণ করে দেবযানীর সঙ্গে তার প্রথম পরিচয় ও ফুল তোলার প্রসঙ্গ তুলে স্মরণ করলো যে সেদিন সবেমাত্র স্নান করে দীর্ঘ ভিজে চুলে নবসূর্যের কিরণ দ্যুতিতে যেন স্নান করে হাতে ফুলের সাজি নিয়ে একা একা পূজার ফুল তুলছিল। কচ অতি সবিনয়ে তার পুষ্পচয়নে শ্রম লাঘব করবার জন্য তাকে ফুল তুলে দেবার জন্য অনুমতি চেয়েছিল। তখন দেবযানী বলেছে তার পরের অংশে, আমি সবিস্ময় সেইক্ষণে সুধানু তোমার পরিচয়। আমি অত্যন্ত বিস্ময়ের সাথে সেই মুহূর্তে তোমার পরিচয় জানতে চেয়েছিলাম। বিনয়ে কহিলে, আসিয়াছি তব দ্বারে তোমার পিতার কাছে শিষ্য হইবারে আমি বৃহস্পতি সুত। আমি বৃহস্পতির পুত্র, দেবগুরু বৃহস্পতির পুত্র। আমি কচ তোমার পিতার কাছে এসেছি বিদ্যা লাভ করার জন্য। আসলে বিস্ময়ে বিমুগ্ধ হয়ে যখন দেবযানী কচের পরিচয় জানতে চেয়েছিল তখন কচ জানিয়েছিল তার পিতার কাছে বিদ্যা শিক্ষা, আসলে সঞ্জীবনী শিক্ষা লাভ করবার জন্য তাদের দুয়ারে এসেছে। সে বৃহস্পতি পুত্র কচ এ কথায় যেন বলেছে। কচ তখন বলেছে যে তার ভয় ছিল যে দানবের গুরু বুঝি যে স্বর্গের ব্রাহ্মণকে ফিরিয়ে দেন।
কচ বলছে, শঙ্কা ছিল মনে, ভয় ছিল মনে, পাছে দানবের গুরু স্বর্গের ব্রাহ্মণে দেন ফিরাইয়া। দানবের গুরু পাছে স্বর্গের ব্রাহ্মণকে ফিরিয়ে দেন। দেবযানী বলছে, আমি গেনু তার কাছে। হাসিয়া কহিনু, পিতা ভিক্ষা এক আছে চরণে তোমার। দেবযানী তখন তার পিতার কাছে গিয়ে বলল, পিতা এক ভিক্ষা আছে। স্নেহে বসাইয়া পাশে পাশে স্নেহবশত বসিয়ে শিরে মোর হাত দিয়ে, মাথায় হাত দিয়ে হাত শান্ত মৃদু ভাষে কহিলেন, মৃদুমন্দ ভাষায় শান্তভাবে বললেন, কিছু নাহি অদেয় তোমারে, তোমাকে অদেয় দেব না এমন তো কিছু নেই। কহিলাম, বৃহস্পতি পুত্র তব দ্বারে এসেছেন, দেবগুরু বৃহস্পতির পুত্র তোমার দ্বারে এসেছেন, শিষ্য করি লহ তুমি তারে এ মিনতি, তুমি তাকে শিষ্য করে নাও, এটাই আমার মিনতি। সে আজিকে হলো কতকাল, তবু মনে হয় যেন সেদিন সকাল। আসলে এখানে দেবযানী স্মরণ করেছে যে কিভাবে পিতার কাছে গিয়ে তাকে শিষ্যত্বে বরণ করে নেওয়ার কথা জানিয়েছিল। কচ তখন বলেছে, ঈর্ষা ভরে 3 বার দৈত্যগণ মোরে করিয়াছে বধ, তুমি দেবী দয়া করে ফিরিয়ে দিয়েছ মোর প্রাণ, সেই কথা হৃদয়ে জাগায় রবে চির কৃতজ্ঞতা। দেবযানীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্মরণ করে যে 3 বার দৈত্যরা স্বর্গের এই ব্রাহ্মণ কচকে হত্যা করেছে, কিন্তু বারবার দেবযানীর কৃপাতেই যেন সে কেমন করে প্রাণ লাভ করেছে। দেবযানীকে কৃতজ্ঞতা জানানোর পর দেবযানী তখন শুধু এই কৃতজ্ঞতা প্রকাশ আর উপকার বৃত্তির কথায় তুষ্ট হতে না পেরে কচের সঙ্গে তার যে দিনের পর দিন হৃদয়ের সম্পর্ক গড়ে উঠেছিল তার কথাই তার এই দীর্ঘ সংলাপে প্রকাশিত হয়েছে। সে জানিয়েছে যে মূলত সঙ্গীতে তার সে জানিয়েছে যে সঙ্গীতে তার মনে সে আনন্দ দিয়েছিল। পড়াশোনার অবসরে তারা দুজনে বেনুমতি নদীর তীরে কুলের বনে যে আনন্দ তারা উপভোগ করেছিল, ফুলের সৌরভের হৃদয়ের উচ্ছ্বাস প্রকাশিত হয়েছিল, তা যেন তার মনে থাকে। কৃতজ্ঞতা জানাবার কোনো প্রয়োজন নেই, সে যেন মনে রাখে তার সাজসজ্জায় বসন পরিধান একদিন সে প্রশংসা করেছিল। প্রসন্ন অন্তরে সে বলেছিল দেবযানীকে যে আজ অতি সুন্দর দেখাচ্ছে তোমাকে। এসব কথা যেন স্বর্গধামে গিয়ে ভুলে না যায়। কখনো বা এই বনের দিগন্ত ছেয়ে নেমে এসেছে আধারে শ্যাম স্নিগ্ধ বর্ষার ঘনঘটা। অবিরল বৃষ্টিধারায় কর্মহীন দিনে কত কল্পনা এসে ভিড় করেছিল, কত বসন্তের মলয় বাতাসে যৌবনের উল্লাস ছড়িয়ে পড়েছিল লতায় পাতায় পুষ্পবনে। কত উষা, কত জ্যোৎস্না রাত, নির্জন অন্ধকার, পুষ্পগন্ধভরা কত যে অমানিসা, কত রাত্রি তার জীবনে মিশে গেছে সুখে দুঃখে। তারই মাঝে কি এমন সকাল সন্ধ্যা, এমন কোনো মুগ্ধ রাত্রি, তার মাঝে হৃদয়ে হৃদয়ে যে খেলা, এমন সুখ কি তার মনে পড়ে না, যা তার মনের মধ্যে চিরদিন আঁকা থাকবে? সেই প্রীতি, সেই ভালোবাসা, ভালো লাগার কোনো কথাই মনে না এনে কি শুধু তার উপকারের কথাটাই বড় হয়ে গেল? আসলে দেখো, এই বিভিন্ন মধুময় পরিবেশের মধ্যে দেবযানীর সঙ্গে কচের হৃদয় সম্পর্ক গড়ে উঠেছিল। সেই মধুর সম্পর্কের কথা ভুলে গিয়ে কচ শুধু দেবযানীর উপকারের কথা আর কৃতজ্ঞতা প্রকাশ করেই সে চলে যাবে। এই স্বার্থপরতা, এই প্রেম বঞ্চনা দেবযানীর হৃদয়কে ব্যথিত করেছে। তাই দেবযানী বলেছে, কৃতজ্ঞতা ভুলে যেও, কোনো দুঃখ নাই, উপকার যা করেছি হয়ে যাক ছাই, নাহি চাই দান প্রতিদান। সুখ স্মৃতি নাহি কিছু মনে, যদি আনন্দের গীতি কোনোদিন বেজে থাকে অন্তরে বাহিরে, যদি কোনো সন্ধ্যাবেলা বেনুমতি তীরে অধ্যয়ন অবসরে বসি পুষ্পবনে, অপূর্ব পুলক রাশি জেগে থাকে মনে, ফুলের সৌরভ সমহৃদয় উচ্ছ্বাস ব্যপ্ত করে দিয়ে থাকে সায়ান্ন আকাশ, ফুটন্ত নিকুঞ্জতল, সেই সুখ কথা মনে রেখো। দূর হয়ে যাক কৃতজ্ঞতা, যদি সখা হেথা কেহ গেয়ে থাকে গান, চিত্তে যাহা দিয়েছিল সুখ, পরিধান করে থাকে কোনোদিন হেন বস্ত্রখানি, যাহা দেখে মনে তব প্রশংসার বাণী জেগেছিল, ভেবেছিলে প্রসন্ন অন্তরে, তৃপ্ত চোখে আজিয়ে রে দেখায় সুন্দর, সেই কথা মনে করো অবসরক্ষণে সুখ স্বর্গধামে। কতদিন এই বনে দিক দিগন্তরে আষাঢ়ের নীল জটা, শ্যাম স্নিগ্ধ বর্ষার নবঘন ঘটা নেমেছিল, অবিরল বৃষ্টি জলধারে কর্মহীন দিনে সঘন কল্পনা ভারে পীড়িত হৃদয় এসেছিল কতদিন অকস্মাৎ বসন্তের বাধাবন্ধহীন উল্লাস ইল্লোলকল যৌবন উৎসাহ, সঙ্গীত মুখর সেই আবেগ প্রবাহ, লতায় পাতায় পুষ্পে বনে বনান্তরে ব্যপ্ত করে দিয়াছিল লহরে লহরে আনন্দ প্লাবন। ভেবে দেখো একবার, কত উষা, কত জ্যোৎস্না, কত অন্ধকার, পুষ্পগন্ধ ঘন অমানিসা এই বনে গেছে মিশে সুখ দুঃখে তোমার জীবনে।
তারি মাঝে হেন প্রাত, হেন সন্ধ্যাবেলা, হেন মুগ্ধ রাত্রি, হেন হৃদয়ের খেলা, হেন সুখ, হেন মুখ দেখা না দেয় নাই দেখা, যাহা মনে আঁকা রবে চির চিত্ররেখা, চিররাত্রি চিরদিন। এ শুধু উপকার, শোভা নহে, প্রীতি নহে, কিছু নহে আর। কচ এইসব কথা শোনার পর অকপটে জানিয়েছে, আর যাহা আছে তাহা প্রকাশে নয় সখী, বহে যাহা মর্ম মাঝে রক্তময় বাহিরে তা কেমনে দেখাবো। কচ সেই অভিমানিনী দেবযানীর কথা শুনে জানিয়েছে যে এই জীবনে যা কিছু মধুর পরিবেশ তার সব কিছু স্মরণ করবে, কিন্তু এই সব ছাড়া আর যা আছে তাকে প্রকাশ করা যাবে না। তাই একান্ত অন্তর মাঝে রক্তের মতো প্রবাহমান, বাইরে তাকে কি করে দেখাবে। দেবযানী বলছে, জানি সখে, তোমার হৃদয় মোর হৃদয় আলোকে চকিতে দেখেছি কতবার, শুধু যেন চক্ষের পলক পাতে। তোমার হৃদয়কে আমার হৃদয়ের মাঝে কতবার দেখেছি, তাই আজি হেন স্পর্ধা রমণীর, তাই এইরকম স্পর্ধা আজকে আমার। থাকো তবে, থাকো তবে, যেও নাকো, সুখ নাই যশের গৌরবে। যশের গৌরবে কোনো সুখ নাই। হেথা বেনুমতি তীরে মোরা দুইজন, অভিনব স্বর্গলোক করিব সৃজন, নতুন স্বর্গলোক সৃজন করব। এ নির্জন বনোচ্ছায়ার সাথে মিশাইয়া, এই নির্জন বনোচ্ছায়ার সাথে মিশিয়ে নিভৃত বিশ্রব্ধ মুগ্ধ দুইখানি হিয়া, দুটি হৃদয় নিখিল বিস্তৃত, পুরো ভুবন ভুলে গিয়ে, ওগো বন্ধু আমি জানি রহস্য তোমার। অর্থাৎ দেবযানী কচের এই যে কথা, সেই কথায় যে কচ যখন বলেছে যে আরও কিছু আছে যেটা প্রকাশ করা যাবে না, যেটা মনে মানে প্রকাশযোগ্য নয়, কচের এই কথায় উৎসাহিত হয়ে প্রবল হৃদয় আবেগে তার মনের সেই যে কথা, তার গোপন রহস্য অনুভব করতে পেরেছে বলেই সে বলে, চক্ষের পলক ফেলা মাত্রই আমার হৃদয়ের আলোকপাতে তোমার হৃদয়ের অনুরঞ্জন। সেই জন্যই তো স্পর্ধা ভরে তোমার ভালোবাসার কথা জানতে চেয়েছি। সুতরাং নাম যাক, খ্যাতির গৌরব দূরে থাকুক, তুমি আমার সাথেই থাকো। আমরা দুজনেই এই বনভূমিকে ভালোবাসার স্বর্গলোকে পরিণত করব। জগতে সব কিছু ভুলে এই নির্জন বনোচ্ছায়াতলে তুমি আর আমি প্রেম মুগ্ধ হয়ে জীবন কাটিয়ে দেব। আমি এখন তোমাকে বুঝতে পেরেছি। ঠিক এই কথার পরিপ্রেক্ষিতে যখন এই কথা বলেছে, তখন সঙ্গে সঙ্গে কচের যে অভিব্যক্তি বা কচ যেটা জানাতে চেয়েছে বা কচ এরপরের যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তিটা কচ বলেছে, নহে নহে দেবযানী। কচ কিন্তু সরাসরি জানেছে, তার উৎসাহে বাধা দিয়ে বলেছে যে তার পক্ষে শুধু প্রেম নিয়ে থাকা সম্ভব নয়। কেন প্রেম নিয়ে থাকা সম্ভব নয়? তখন দেবযানী বলছে, নহে, এটা নয়, মিথ্যা প্রবঞ্চনা। দেখি নাই আমি মন তব, আমি তোমার মন দেখিনি। জানো নাকি প্রেম অন্তর্যামী? তুমি কি জানো না প্রেম অন্তর্যামী? বিকশিত পুষ্প থাকে পল্লবে বিলীন, গন্ধ তার লুকাবে কোথায়? প্রস্ফুটিত ফুল পাতায় বিলীন থাকলেও গন্ধ তার লুকানো যায়? কতদিন যেমনি তুলেছ মুখ, চেয়েছ যেমনি, যেমনি শুনেছ তুমি তো মোর কণ্ঠধ্বনি, অমনি সর্বাঙ্গে তব কম্পিয়াছে হিয়া, অমনি সর্বাঙ্গে তোমার হৃদয় কেঁপে উঠেছে। নড়িলে হীরক যথা পরে ঠিকারিয়া, আলোক তাহার, না হলে হীরক যেখানে ঠিকরে পড়ে আলোক তার, সে কি আমি দেখি নাই? সেটা কি আমি দেখি নাই? ধরা পড়িয়াছ বন্ধু, বন্দি তুমি তাই মোর কাছে। এই বন্ধন নারিবে কাটিতে, ইন্দ্র আর তব ইন্দ্র নহে। এই ইন্দ্র আর তোমার কিন্তু ইন্দ্র নয়। আসলে যদি দেখো একটু ভালো করে এই অংশতে, তাহলে এই অংশে কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার। দেবযানী তখন কিন্তু পরিষ্কারভাবে এখানে একটা কথা বলেই দিয়েছে যে দেবযানীর মনোবাসনায় যেটা ব্যক্ত হয়েছে, সেই ভাবনাটা এখানে খুব ভালো করে দেখো, তাহলে ভালো বুঝতে পারবে। যে দেবযানী বলছে, তখন দেবযানী বলেছে, বলে আবার সে কি প্রবঞ্চনা করছে, মিথ্যা কথা বলছে, সে কি তার মন বোঝে না? যে প্রেমিকা ঠিক প্রেমিকের প্রেম, যে প্রেমিকা সে কিন্তু ঠিক প্রেমিকের প্রেম মনে মনে বুঝতে পারে, তাকে বোঝাতে হয় না। ফুটন্ত ফুল বনের মধ্যে থাকে, কিন্তু তার গন্ধ কি লুকিয়ে রাখা যায়? কতদিন এমন হয়েছে যে যেই আমাকে সামনে দেখেছো অথবা গোলার আওয়াজ শুনতে পেয়েছো, ঠিক তখনই হীরককে যেমন একটু নড়িয়ে চড়িয়ে দেখলেই তার আলোক দূরটি ঠিকরে পড়ে, তেমনি তোমার হৃদয় এবং সর্বাঙ্গ শিহরণ দেখা দিত। সে তো নিজে অনুভব করেছে, তুমি ধরা পড়ে গেছো, এখন তুমি আমার কাছে বন্দি, আর সেই বন্ধন আর তুমি কাটতে পারবে না। ইন্দ্রলোক আর তোমার ইন্দ্রলোক নয়, এখন তুমি এই বনভূমির। একথার পরিপ্রেক্ষিতে কচ তখন সরাসরি জানিয়েছে, শুচিস্মিতে, ওগো শুচিস্মিতে, সহস্র বৎসর ধরে দৈত্য পুরীতে এরই লাগি করেছে সাধনা। সহস্র বছর ধরে এই দৈত্য পুরীতে কি এর জন্যই সাধনা করেছি?
যে তখন কচ জানিয়েছে 10 সহস্র বৎসর ধরে সেই দৈত্যপুরীতে ইন্দ্রলোকের দেবতাদের সঞ্জীবনী বিদ্যা উপহার দেওয়ার জন্য কঠোর সাধনা করেছে, তাকে ছেড়ে স্বর্গপুরীতে যেতেই হবে। আর তখন কচের প্রশ্ন, আমি কি এই প্রেম লাভ করতে এখানে এসেছি? কিন্তু দেবযানীর মন তবু মানেনি। দেবযানী তখন বলেছে, কেন নহে, কেন নয়? বিদ্যারই লাগি শুধু লোকে দুঃখ সহে? এই জগতে, শুধু এই জগতে বিদ্যার জন্যই দুঃখ সহন করে নাকি রমণীর লাগি কোনো নর মহাতপ? কেউ কি কখনো কোনো রমণীর জন্য মহাতপস্যা করে না? পত্নীবর মাগি করেননি সম্বরণ তপতির আসে, প্রখর সূর্যের পানে তাকায় আকাশে, অনাহারে কঠোর সাধনা কত? কেউ কি পত্নীবর বা বর চাইছে, পত্নীবর মানে স্ত্রী চাওয়ার জন্য কেউ সাধনা করেনি? হাই, বিদ্যাই দুর্লভ, শুধু কি বিদ্যাই দুর্লভ? প্রেম কি হেতাই এতই সুলভ? প্রেম কি এখানে এতই সুলভ? সহস্র বৎসর ধরে সাধনা করেছো তুমি কি ধনের তরে, আপনি জানো না তাহা? সহস্র বছর ধরে তুমি কি সাধনা করেছো, কোন ধন সম্পদের জন্য, তুমি তা জানো না? বিদ্যা একধারে, আমি একধারে, বিদ্যা তোমার একধারে, আমি একধারে, কভু মোরে কভু তারে চেয়েছো সৎসুখে, কখনো আমাকে কখনো বিদ্যাকে চেয়েছো উৎসুকে। তব অনিশ্চিত মন দোহারেই করিয়াছে যত্নে আরাধন সঙ্গোপনে। তোমার এই অনিশ্চিত মন যত্নে আরাধনা করেছে দুজনকেই অত্যন্ত গোপনে। আজ মোরা দোহে একদিনে আসিয়াছি ধরা দিতে, আজকে আমরা দুজনে একদিনে ধরা দিতে এসেছি। লহ সখা চিনে যারে চাও, তুমি চিনে নাও যাকে চাও। বলো যদি সরল সাহসে, বিদ্যায় নাহিক সুখ, নাহি সুখ যশে দেবযানী, তুমি শুধু সিদ্ধি মূর্তিমতি তোমারই করুণ বরণ। তুমি একবার বলো যে বিদ্যা নয়, আমাকে বরণ করছো। নাহি ক্ষতি, কোনো ক্ষতি হবে না, নাহি কোনো লজ্জা তাহে, তাতে কোনো লজ্জা নেই। কারণ রমণীর মন সহস্র বর্ষেরই সখা সাধনার ধন। রমণীর মন সে হচ্ছে সহস্র বর্ষের সাধনার ধন সম্পদ। আসলে দেখো, যদি এখানে দেখো তাহলে একটা জিনিস খেয়াল করে দেখবে যে দেবযানী এখানে বলছে যে কচের কথাকে কোনো গুরুত্বই দিল না। কচের কথাকে গুরুত্ব না দিয়ে তখন কি করেছে, তার বক্তব্যের পক্ষে যুক্তি স্থাপন করে জানিয়েছে, লোকে কি তবু বিদ্যার্জনের জন্য দুঃখ সহ্য করে? কোনো নারীর প্রেমের জন্য কি কেউ তপস্যা করেনি? সম্বরণ কি তপতিকে পত্নীরূপে পাওয়ার জন্য প্রখর সূর্যের দিকে তাকিয়ে অনাহারে কঠোর সাধনা করেননি? এই জগতে কি শুধুই বিদ্যাই দুর্লভ আর প্রেম এতই সুলভ? তুমি নিজেই জানো না কি সম্পদ লাভ করার জন্য সাধনা করেছো। সহস্র বৎসর ধরে যে সাধনা করেছো তার একদিকে বিদ্যা আর একদিকে আমি। কখনো বিদ্যাকে কখনো বা আমাকে চেয়েছো মনে মনে। তুমি ঠিক করতে পারোনি কোনটি তোমার সাধ্যবস্তু। তাই দুটি বস্তুকেই তুমি অতি যত্নে সাধনা করেছো। আজ আমরা দুজনে দুজনের কাছে ধরা পড়ে গেছি। এখন চিনে নাও কাকে তুমি চাও। আর সরল সহজ কথাই বলো যে এখান থেকে বিদায় নিয়ে আমি সুখ পাবো না, যশ লাভেও সুখ নেই। শুধু বলো তুমি আমার সাধ্যবস্তু, তোমার প্রেমই আমার সাধনা, তুমি সেই সাধনার ধন, তোমাকেই বরণ করে নিলাম। তাতে কোনো ক্ষতি নেই, নেই কোনো লজ্জা। সহস্র বৎসরের সাধনা শুধু রমণীর প্রেম পাওয়ার জন্যই। আসলে এই যে অংশ, এই অংশটা কিন্তু শুধুমাত্র যদি দেখো তাহলে দেখবে দেবযানীর যে প্রেমাকুলতা, প্রেম ব্যাকুলতা সেটাই প্রকাশ পেয়েছে। কচ অকপটে জানিয়েছে, দেব সন্নিধানে শুভে করেছিনু পণ, মহাসঞ্জীবনী বিদ্যা করি উপার্জন, দেবলোকে ফিরে যাব। দেবতাদের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম মহাসঞ্জীবনী বিদ্যা লাভ করে দেবলোকে ফিরে যাব। এসেছিল তাই, সেই জন্য এসেছিলাম। সেই পণ মোর জেগেছে সদাই। সেই প্রতিজ্ঞা আমার সবসময় মনে আছে, পূর্ণ সেই প্রতিজ্ঞা আমার, সেই প্রতিজ্ঞা আজ আমার পূর্ণ। চরিতার্থ এতকাল পরে জীবন, আজকে আমার জীবন সার্থক। কোনো স্বার্থ করি না কামনা আজি, কোনো স্বার্থ কোনো কামনা আজ আর আমি করি না। দেবযানীর যে স্পষ্ট প্রেম নিবেদন, সেই স্পষ্ট প্রেম নিবেদনের বিরুদ্ধে কোনো অভিযোগ না তুলেই শান্তভাবে তার উদ্দেশ্যে কচ জানিয়েছে যে দেবতাদের কাছে কথা দিয়েছিলেন যে মৃত্যুকেও বিদ্যার দ্বারা অতিক্রম করা যায় এমন বিদ্যা উপার্জন করে দেবলোকে ফিরে আসবেন, অর্থাৎ মহাসঞ্জীবনী বিদ্যা লাভ করবেন। সেই প্রতিজ্ঞায় তার মনে সবসময় বিরাজ করেছে। আজ তার সেই প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। এতকাল পরে তার সেই সাধনা চরিতার্থ মানে সফল হয়েছে। তাই এখন আর নিজের কোনো স্বার্থকে সে কামনা করতে পারে না। দেবযানী তখন বলেছে, ধিক মিথ্যাভাষী, শুধু বিদ্যা চেয়েছিলে? কচের বিদ্যা শিক্ষার প্রতি কটাক্ষ করে ক্ষুব্ধ হয়ে তার আচার আচরণে যে ক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে বলেছে যে মিথ্যা কথা, তুমি মিথ্যাবাদী, তুমি শুধু বিদ্যা চেয়েছিলে। গুরুগৃহে আসি শুধু ছাত্ররূপে তুমি আছিলে নির্জনে, তুমি নির্জনে ছিলে, শাস্ত্রগ্রন্থে রাখি আঁখি রত অধ্যয়নে অহরহ, দিনরাত শাস্ত্রগ্রন্থে চোখ রেখে পড়েছিলে, উদাসীন আর সভা পরে আর সবার উপরে উদাসীন ছিলে।
ছাড়ি অধ্যয়নশালা বনে বনান্তরে, এই ছাড়ি অধ্যয়ন কক্ষ ছেড়ে বনে বনান্তরে ফেরিতে পুষ্পের তরে যখন ফুলের জন্য তুমি ফিরতে, গাঁথি মাল্যখানি মালাখানি গেঁথে সহস্র প্রফুল্ল মুখে সহস্র হাসি মুখে কেন দিতে আনি এ বিদ্যাহীনারে, এই বিদ্যাহীনাকে কেন দিতে? এই কি কঠোর ব্রত? এটাই কি তোমার কঠোর ব্রত ছিল? এই তো ব্যবহার বিদ্যার্থীর মতো, এটাই তোমার বিদ্যার্থী স্টুডেন্টের মতো ব্যবহার। প্রভাতে রহিতে অধ্যয়নে, প্রভাতে যখন পাঠ করতে, আমি আসি শূন্য সাজি হাতে লয়ে দাঁড়াতে মাসে হাসি, আমি শূন্য ফুল সাজি নিয়ে এসে হাসে হেসে দাঁড়াতাম। তুমি কেন গ্রন্থ রাখে উঠিয়ে আসিতে, তুমি কেন বই রেখে উঠে আসতে? প্রফুল্ল শিশির সিক্ত কুসুম রাশিতে করিতে আমার পূজা, প্রস্ফুটিত শিশির ভেজা ফুল রাশিতে আমার পূজা করতে। আর অপরাহ্নকালে জল সেচ করিতাম তরু আলবালে, যখন জল সেচন করতাম তো অপরাহ্নে বিকালে গাছেতে আলবালের দ্বারা আমার হেরিয়ে আমাকে দেখে শান্ত কেন দয়া করি দিতে জল তুলে, কেন তুমি দয়া করে জল তুলে দিতে? কেন পাঠ পরিহরি পালন করিতে মোর মৃগ শিশুটিকে, কেন পাঠ ত্যাগ করে পড়া ছেড়ে আমার প্রিয় মৃগ শিশুটিকে তুমি পালন করতে? স্বর্গ হতে যে সঙ্গীত এসেছিলে শিখে কেন তাহা শুনাইতে, স্বর্গ থেকে যে গান শিখেছিলে সেটা কেন শোনাতে? সন্ধ্যাবেলা যবে নদী তীরে অন্ধকার নাবিত নীরবে, প্রেমনত নয়নে স্নিগ্ধ ছায়াময় দীর্ঘ পল্লবের মতো আমার হৃদয় বিদ্যা নিতে এসে কেন করিলে হরণ স্বর্গের চাতুরি জালে? বুঝেছি এখন, আমারে করিয়া বস পিতার হৃদয়ে চেয়েছিলে পশিবারে। আমি বুঝলাম তুমি আমাকে বস করে পিতার হৃদয়ে প্রবেশ করতে চেয়েছিলে, আর কৃতকার্য হয়ে আজ যাবে মোরে কিছু দিয়ে কৃতজ্ঞতা। তুমি তোমার কাজে সফল হয়ে আজকে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করছো। লব্ধ মনোরথ অর্থী প্রার্থনাকারী রাজোদ্ধারে যথা দাড়ি হস্তে দিয়ে যায় মুদ্রা দুই চারি মনের সন্তোষে। মনস্কামনা পূর্ণ হলে রাজদ্বারে যেমন দাড়ি মানে দারোয়ানের হাতে যেমন দু চারটে মুদ্রা দিয়ে যায় আনন্দিত হইতে, ঠিক তেমনিভাবে তুমি আমাকে কৃতজ্ঞতা জানাচ্ছ। আসলে কচের এই বিদ্যা শিক্ষার প্রতি কটাক্ষ করে ক্ষুব্ধ হয়ে তার আচার আচরণে, অধ্যয়নে, জলসেচনে, মৃগ শিশু লালন পালনে তার প্রেমময় দৃষ্টিতে দেবযানীকে সন্তুষ্ট করার, তাকে ভালোবাসার যে খেলা খেলেছে তার কথায় উল্লেখ করে বলেছে, সে কি সারাদিন শুধু বিদ্যাপাঠেই তার দৃষ্টি নিবদ্ধ রেখেছিল? বিদ্যাস্থান ছেড়ে ফুল তুলে মালা গেঁথে কেন তার গলায় পরিয়ে দিত তার মতো বিদ্যাহীনাকে? এসব কি বিদ্যা অর্জনের কঠোর সাধনা? সকালবেলায় তার অধ্যয়নের সময় যখন সে তার শূন্য ফুলের সাজি নিয়ে তার সামনে এসে দাঁড়াতো হাসি মুখে, তখন কেন বই রেখে শিশির ভেজা সুন্দর ফুটন্ত ফুল দিয়ে তার মন ভোলাতে আসতো? বিকেলবেলায় গাছে জল দেওয়ার সময় কেন সে তার দেবযানীর কষ্ট লাঘব করার জন্য জল তুলে দিত? পড়াশোনা ছেড়ে তার প্রিয় মৃগ শিশুকে সে আদর করত। স্বর্গ থেকে তার শেখা মধুর সঙ্গীত কেন সে সন্ধ্যাবেলায় যখন নদীর তীরে অন্ধকার নেমে আসতো তখন প্রেমে পরিপূর্ণ আনত নয়নে স্নিগ্ধ ছায়াময় দীর্ঘ পল্লবের মতো দাঁড়িয়ে তাকে শুনিয়ে আনন্দ দান করত? স্বর্গের জন্য বিদ্যালাভের জন্য বিদ্যা নিতে এসে তার মন চুরি করার ছলনা করার প্রয়োজন কি ছিল? আসলে এরপর দেবযানী বলে, বুঝতে পারছি তাকে মিথ্যা প্রেমের ছলনায় বশ করে তার পিতার মন জয় করে কার্যসিদ্ধি করতে চেয়েছিল। ভেবেছিল যাবার সময় কার্যে মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার পর ধনী ব্যক্তি যেমন বা প্রার্থনাকারী যেমন দারোয়ানকে কিছু বকশিস দিয়ে যায়, তেমনি দেবযানীকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিলেই হবে। কচ তখন বলেছে, হা অভিমানিনী নারী, ওরে অভিমানিনী নারী, সত্য শুনে কি হইবে সুখ? সত্য শুনে কি আর সুখ হবে? ধর্ম জানে, ধর্মসাক্ষী, প্রতারণা করি নাই, আমি তোমার সাথে প্রতারণা করিনি। অকপট প্রাণে আনন্দ অন্তরে তব সাধিয়া সন্তোষ, সেবিয়া তোমারে যদি করে থাকি দোষ, তব তার শাস্তি দিতেছেন বিধি। দেবযানীর অভিমানের কথা শুনে নিজের অন্তরে বেদনার কথা ব্যক্ত করেছে কচ। সে জানায় যে যা সত্য তা জানিয়ে সে তাকে প্রতারণা করেনি। মনে কোনো প্রকার ছলনা না করে মুক্ত মনে আনন্দিত হৃদয়ে তাকে সেবা করে যদি দোষ করে থাকে তবে বিধাতা নিশ্চয়ই তাকে শাস্তি দিচ্ছেন। ঠিক তারপরেই বলছেন, ছিল মনে কবন আসে কথা, বলো কি হইবে জেনে ত্রিভুবনে কারো যাহে নাই উপকার, একমাত্র শুধু যাহা নিতান্ত আমার আপনার কথা। ভালোবাসি কিনা আজ সে তর্কে কি ফল, আমার যা আছে কাজ সে আমি সাধিব। স্বর্গ আর স্বর্গ বলে যদি মনে নাহি লাগে, দূর বনতলে যদি ঘুরে মোর চিত্তবিদ্ধ মৃগসম, চিরতৃষ্ণা লেগে থাকে দগ্ধ প্রাণে মম সর্বকার্য মাঝে, তবু চলে যেতে হবে সুখ শূন্য সেই স্বর্গধামে। দেব সবে এই সঞ্জীবনী বিদ্যা করিয়া প্রদান, নতুন দেবত্ব দিয়া তবে মোর প্রাণ সার্থক হইবে। তার পূর্বে নাহি মানি আপনার সুখ, ক্ষম মোরে দেবযানী, ক্ষম অপরাধ। কচ অকপটে জানিয়েছে নিজের অন্তর বেদনার কথা সকলকে জানিয়ে লাভ কি? কেউ সে কথা বুঝবে না।
ভালোবাসে কি না বা বাসে না তা নিয়ে তর্কেরও কোনো অবকাশ নেই। সব ব্যথা বুকে নিয়ে সে তার কর্তব্য করে যাবে। স্বর্গে গিয়েও যদি সেই স্বর্গসুখ ভালো না লাগে, দূরে বনে বনে যদি তার হৃদয় বিদ্ধ শক্তিহীন মৃগের মতো ঘুরে মরে, সব কাজের মধ্যে যদি তার হৃদয়ের মধ্যে কোনো তৃষ্ণা লেগে থাকে, মন তার ব্যথায় পুড়ে মরে, তবুও চলে যেতে হবে সুখপূর্ণ সেই স্বর্গধামে। তার অর্জিত সঞ্জীবনী বিদ্যা দেবতাদের দান করে তাদের নতুন দেবত্বে সাজিয়ে তুলতে হবে। তার আগে নিজের সুখের চিন্তা করবেই না। দেবযানী যেন কোনো অভিমান মনে না রেখে তাকে ক্ষমা করে। এই অংশে কচ যে গোপনে দেবযানী প্রেমে অনুরক্ত সেই কথাই প্রকাশিত হয়েছে, কিন্তু বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র প্রেমকে নষ্ট করে দেয় বা প্রদমিত করে, যে তার কর্তব্যকেই বড় বলে এখানে সে মনে করেছে। প্রেম ও কর্তব্যের মধ্যে কর্তব্যের মহান আদর্শকেই সে গ্রহণ করেছে। দেবযানী কচের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এরপর ক্ষোভ প্রকাশ করে প্রেমের অবহেলা ও অবমাননায় লাঞ্ছিতা প্রেমময়ীর হৃদয় থেকে বেরিয়ে এসেছে অভিশাপ। তাই কচ তার কাছে ক্ষমা প্রার্থনা করলে তার উত্তরে সে বলেছে, ক্ষমা কথা মনে মোর করেছ নারী চিত্ত খুলিস কঠোর, বজ্রের মতো কঠোর করেছ আমার হৃদয় হে ব্রাহ্মণ। তুমি চলে যাবে স্বর্গলোকে সগৌরবে, আপনার কর্তব্য পুলকে সর্ব দুঃখ শোক করি দূর পরাহত, আমার কি আছে কাজ, কি আমার ব্রত। কচের কাছে বলছে ক্ষমা প্রার্থনা করলে সে বলেছে যে তার নারী চিত্তে, তার অবমানিতা নারী চিত্তে ক্ষমার কোনো স্থান নেই। কচ চলে যাবে আপন কর্তব্য পালনে আর সাধনালব্ধ গৌরব নিয়ে স্বর্গলোকে, কিন্তু সে কি নিয়ে থাকবে? প্রেম বিবর্জিত নারীর জীবনে থাকলো শুধু নিঃসঙ্গ একাকিত্ব আর প্রতিহত ভালোবাসার লাঞ্ছনার লজ্জা। কচকে ধিক্কার দিয়ে বলেছে, কোথা থেকে নির্মম পথিকের মতো তার দুয়ারে এসে তার জীবনের সুখ শান্তিময় কুসুমগুলি ছিঁড়ে ছিঁড়ে যে মালা গেঁথেছিল ভালোবাসার সূত্র দিয়ে, যাবার সময় সে মালা গোলায় গেঁথে না নিয়ে পরম অবহেলায় সেই মিলন সূত্রটি ছিঁড়ে দু টুকরো করে যাচ্ছে। আমার এই প্রতিহত নিষ্ফল জীবনে কী রইল, কিসের গৌরবে? এই বনে বসে অবনত শিরে নিঃসঙ্গ একাকী লক্ষ্যহীনা, যেদিকেই ফিরাই বাঁকে সহস্র স্মৃতির কাঁটা বিধিবে নিষ্ঠুর, শুধু স্মৃতি আর স্মৃতি ঘুরে ফিরে আসবে, লুকায়ে বক্ষের তলে লজ্জা অতি ক্রূর, বারংবার করিবে দংশন ধিক ধিক। কোথা হতে এলে তুমি নির্মম প্রতীক? বসিমোর জীবনের বনচ্ছায়াতলে দণ্ড দুই অবসর কাটাবার চলে, জীবনের চোখগুলি ফুলের মতন ছিন্ন করে নিয়ে মালা করেছ গ্রন্থন একখানি সূত্র দিয়ে, যাবার বেলায় সেই মালা নিলে না গলে, পরম হেলায় সেই সূক্ষ্ম সূত্রখানি দুই ভাগ করে ছিঁড়ে দিয়ে গেলে। লুটাইল ধুলি পরে এই প্রাণের সমস্ত মহিমা, তোমা পরে এই মোর অভিশাপ, যে বিদ্যার তরে মোরে করা অবহেলা, সে বিদ্যা তোমার সম্পূর্ণ হবে না বস, তুমি শুধু তার ভারবাহী হয়ে রবে, করিবে না ভোগ, শিখাইবে পারিবে না করিতে প্রয়োগ। আসলে এই যে অংশটায় এখানে দেখো যে তার প্রাণের মধ্যে যে দেবযানী প্রাণের মধ্যে যে প্রেমের গৌরব মহিমা, তার সবটুকুই ধুলোয় লুটিয়ে গেল। এখন আর ক্ষমার কোনো স্থান নেই। এখন সে অভিশাপ দিচ্ছে, যে বিদ্যার জন্য তাকে অবহেলা করেছে সে বিদ্যা তার সম্পূর্ণ অধিকারে থাকবে না। সে শুধু বিদ্যা বয়ে নিয়ে বেড়াবে, কিন্তু বিদ্যার ফল সে নিজে ভোগ করতে পারবে না। শেখাতে পারবে কিন্তু তা প্রয়োগ করতে পারবে না। কচ বলছে, আমি বর দিনু দেবী, তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে। কচ তার অভিশাপে ক্ষুব্ধ না হয়ে শান্ত মনে তাকে অভিশাপের বিরুদ্ধে বরদান করল যে সে সুখী হবে, তার মনে তার জীবনে পরম গৌরবের মহিমায় সব দুঃখ কষ্ট ভুলে যাবে। আসলে দেখো, এই ছিল আজকের আলোচনার বিষয়, যেখানে বিদায় অভিশাপ নিয়ে আলোচনা হলো। বিদায় অভিশাপের এখানে অভিনবত্ব একটু ছিল। সেই অভিনবত্বটা যদি দেখি, যে এর আগের যে বিদায় অভিশাপ, সেই বিদায় অভিশাপে কিন্তু একে অপরকে অভিশাপ দিয়েছিল। মহাভারতের যে বিদায় অভিশাপ, সেখানে কিন্তু দেবযানী অভিশাপ দিয়েছিল, ন তে বিদ্যা সিদ্ধিমেশা গমিষ্যতি। আর কচ দেবযানীকে অভিশাপ দিয়েছিল, তুমি ধর্ম বিবেচনা না করে কামাচ্ছন্ন হয়ে এই যে অভিশাপ দিলে, তাতে তুমি তোমার বাসনার অনুরূপ প্রতি লাভ করতে পারবে না, কোনো ঋষিকুমার তোমার পানি গ্রহণ করবেন না। আর এখানে আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর যে অভিনবত্ব এনেছেন, সেখানে দেবযানী অভিশাপ দিলেও কচ কিন্তু প্রেমের গৌরবেই আশীর্বাদ করে দিল, আমি বর দিনু দেবী, তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে। আসলে দেখো, বিদায় অভিশাপ রচনার যুগটি ছিল সংস্কৃত সাহিত্য আদর্শ, কালিদাস, রামায়ণ, মহাভারত প্রভৃতির মধ্যে ভারতীয় ভাব আদর্শকে অনুসরণ করার যুগ। এই যুগে কল্যাণময় ধর্ম আদর্শের ভিত্তিতেই প্রেম সার্থক। সংযম ভঙ্গকারী বন্ধনহীন প্রেমের প্রভাব স্বীকার করেও তার কাছে আত্মসমর্পণ করার মধ্যে সত্যও নাই মঙ্গলও নাই।
এই কথায় রবীন্দ্রনাথ এর আগে চিত্রাঙ্গদায় বা বিদায় অভিশাপেও বলতে চেয়েছেন। সুতরাং বিদায় অভিশাপ রচনায় রবীন্দ্রনাথ মহাভারতের কচ ও দেবযানীর কাহিনীকে আপন রচনা আদর্শ জীবন সত্যকে প্রতিষ্ঠা দেবার জন্য কচের হৃদয়ে প্রেম ও কর্তব্যের দ্বন্দ্বের দিকটি দেখিয়ে ভিন্নতর কাব্যস্বাদ ও জীবনস্বাদ দান করেছেন। এবার প্রশ্ন, এটি কাব্যনাট্য না নাট্যকাব্য? দেখো, সেই বিষয়ে পরবর্তী সময়ে আমরা ডিটেলসে আরও একবার আলোচনা করব। নামকরণ প্রসঙ্গে যদি দেখো তাহলে দেখব, বা নামকরণের প্রসঙ্গে যদি বলা হয় তাহলে দেখবে যে মূল কাহিনীর বিষয়বস্তুকে গ্রহণ করে বিদায় অভিশাপ নামটি প্রয়োগ করেছেন বটে রবীন্দ্রনাথ, তবে রবীন্দ্র কাব্যনাট্যের শেষ হলো অভিশাপ নয়, আশীর্বাদ দিয়ে। সুতরাং বিদায় অভিশাপ নামকরণটি যেমন মূলের দিক থেকে যথার্থ, তেমনি রবীন্দ্র কাব্য সাধনা ও জীবন সাধনার দিক থেকেও তা ব্যঙ্গার্থক। এই ছিল আজকের ক্লাসের আলোচনা। পরবর্তী সময়ে ক্লাসের বিস্তারিত টপিকস, বিস্তারিত বিষয়বস্তু নিয়ে আলোচনায় ফিরে আসবো। আর যদি আজকের ক্লাস সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য খুব তাড়াতাড়ি তোমার হাতে চলে আসে। আর যাবার আগে একটা কথা বলবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে তোমরা জয়েন হতে পারো। এছাড়াও তোমরা কিন্তু আমাদের নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে ePhoenix.org-তে লগ ইন করে প্রয়োজনীয় নোটস এবং সাজেশন সংগ্রহ করতে পারো। আর যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, তোমরা niche দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে bpedu.co.in এই লিঙ্কে গিয়ে মক টেস্টের ফুল প্রিপারেশান নিতে পারো। আজকের ক্লাস এইটুকুই, ফিরে আসবো পরবর্তী এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, স্টে টিউন।